আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো হাই স্পিড টেবিল ফ্যান। বর্তমানে এই টেবিল ফ্যানগুলো খুব জনপ্রিয় পেয়েছে। তো সমস্যা হচ্ছে, তো আমি 220 ভোল্টের কানেক্ট করলাম, কিন্তু ঘুরতেছে না, ফুল স্টপ। সিরিজ লাইনও লোড নিছে, কিন্তু ঘুরতেছে না। তো আমরা কি করব? তো অবশ্যই আমরা এটা রিপেয়ার করে দেখাবো আপনাদের। কি সমস্যা, কোথায় কি প্রবলেম, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা শুধু মোটরটা রাখলাম, আমরা দেখব যেহেতু মোটরের সমস্যা। তো আমরা সর্বপ্রথম ক্যাপাসিটারটা টেস্ট করেছিলাম, কিন্তু ক্যাপাসিটার কোনো সমস্যা পাইনি। এই ধরনের সমস্যা যেহেতু ভোল্টেজ নেয়, সিরিজ লাইনে দেখা যায় যে ভোল্টেজ নেয়, কিন্তু ফ্যানটা ঘুরতেছে না, জামও নেই, একদম ফ্রি। তো এই ক্ষেত্রে ভুস আছে দুই সাইডে, দুইটা নাটের মতন। ওই ভুসও কোনো সমস্যা নেই, দেখলাম ভালো, গজেও ভালো, কিন্তু কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমরা ফাইন্ড আউট করব যে কয়েলের সমস্যা, এটাই 100%। আমরা এটা খুলব, আমরা কয়েলটা বের করব ভিতর থেকে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব, অবশ্যই সলভ করতে পারবো। তো আমাদের সাথেই থাকবেন, মনোযোগ সহকারে দেখবেন, টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আমরা এই যে কয়েলের ভেতরে যে বানগুলো আছে, এটা আমরা সুন্দর করে কাটবো, সাবধানে কাটতে হবে, যাতে করে কয়েলের যাতে ক্ষতি না হয়। আর এটা কিন্তু তামা না, এটা হইলো আপনার অ্যালুমিনিয়ামের কয়েল। এই ক্ষেত্রে আরও একটু সতর্কতা থাকতে হবে, যাতে কোনোভাবেই কোনো ক্ষয়ক্ষতি না হয়, একটু সাবধান অবলম্বন করতে হবে। তামা হলে তো একটু রিস্ক কম থাকে। তো আমরা বানগুলো খুলেছি, আর দেখতেই পারতেছি এম্পিয়ার টিউবগুলো পুড়ে গেছে, খুব কালো হয়ে গেছে। তো আমরা এই 3টা এম্পিয়ার টিউব, যেহেতু একটু শক্ত, আস্তে আস্তে খুলবো, আমরা খুলেছি। আমরা এখন ফাইন্ড আউট করব যে তার মিসিং আছে কিনা, যেহেতু অ্যালুমিনিয়ামের কয়েল, তো ওই ক্ষেত্রে মরচা পড়ে যায়, সাদা এক ধরনের আবরণ পড়ে যায়। আমরা একটু ভালোভাবে খেয়াল করে বুঝতে পারবো। আমি জুম করে আপনাদের দেখাই, দেখতে পারতেছেন একটি তার, একটি কয়েল ইয়ার সাথে আলাদা হয়ে গেছে। এটা আপনাদের ভালোভাবে দেখাই যে একটি তার ঠিক মতন কন্ট্যাক্ট পায়নি। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা এটা ভালোভাবে এই সাদা অংশটি বের করে আবার এটার মধ্যে তাতাল দিয়ে ঝালাই করে দিলে আমাদের কাজটা শেষ। একেবারেই সহজ, কিন্তু কাজটা করতে হবে আস্তে আস্তে, তাড়াহুড়া করা যাবে না। এই যে আমি টুইজারের মাথা দিয়ে এই যে কয়েলের ইয়াটা দেখাইলাম, এটা ভালোভাবে ঘষে আবার ওইটার মধ্যে সোল্ডারিং করতে হবে, তাহলে আমাদের কাজটা শেষ। বন্ধুরা, ভালো হলে তো অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আমরা 3টা এম্পিয়ার টিউব কাটবো, কাটার পরে সোল্ডারিং করে আবার ওই এম্পিয়ার টিউবটি আমরা লাগাবো। এই যে আমি এটা ভালোভাবে চাকুদা এই যে সাদা অংশটা বের করেছি, যেহেতু তামা না, তামা হলে তো এই তামা কালারই থাকতো। তো এই সাদা অংশটি আমরা ভালোভাবে সোল্ডারিং করেছি। এখন আমরা এই এম্পিয়ার টিউবটি আবার নতুন করে আবার সুন্দর করে 3টা এম্পিয়ার টিউব লাগাবো, লাগানোর পরে ভালোভাবে বাদাই করব, বাঁধ দেব সুতা দিয়ে। তো আমরা সব কমপ্লিট করে ফেলেছি, এখন আমাদের পরীক্ষার পালা। তো আমরা টেস্ট করব যে আসলে আমাদের কাজটা কতটুকু সফল হলো। তো আমরা এখন টেস্ট করব। আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে, আমাদের কাজটা একেবারে সাকসেসফুল। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক দিলে তো আরও বেশি ভালো হয়, আনন্দিত হব, ভিডিও করতে আর উৎসাহ পাবো। তো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছি, দেখতেছেন যে ওকে আছে, কাজটা 100% ওকে। তো আমরা এই ক্ষেত্রে ক্যাচিংয়ে সেট করব।
বন্ধুরা, আমরা সম্পূর্ণ কমপ্লিট করলাম। এবারকা ফাইনাল স্টেপ আমরা এবারকা পুরোপুরি চালিয়ে দেখাবো রেগুলেটর সব কিছু ইত্যাদি ইত্যাদি দেখে। তো আমরা ভালোই আমাদের কাজটা কমপ্লিট হলো একবারে সহজভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।